আধুনিক রাষ্ট্রতত্ত্ব অনুযায়ী যে কোনো দেশের প্রশাসনিক ও গোয়েন্দা কাঠামোর মৌলিক দায়িত্ব হল জনগণের সার্বভৌমত্ব রক্ষা, আভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বৈদেশিক হস্তক্ষেপ প্রতিরোধ করা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমরা একটি উল্টো চিত্র দেখি। এখানে রাষ্ট্রের কোয়ার্সিভ অ্যাপারেটাস ক্রমশ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক বৈদেশিক এজেন্ডার নিরাপত্তা রক্ষাকারী যন্ত্রে রূপান্তরিত হয়েছে। বিগত হাসিনা শাসনামলে এই প্রবণতা প্রাতিষ্ঠানিকভাবে রূপ নেয়। বিচার বহির্ভূত হত্যা, গুম, দমনমূলক আইন, মিডিয়া নিয়ন্ত্রণ এবং শাসনের দলীয়করণ সব মিলিয়ে রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্ক হয়ে ওঠে শাসক বনাম শাসিত। রেজিমের পতন ঘটলেও প্রশ্ন থেকে যায়, পতন হয়েছে কি সেই কাঠামোর, নাকি কেবল তার রাজনৈতিক মুখাবয়বের? কারণ কাঠামো বদলায় না যদি তার দর্শন, প্রশিক্ষণ, দায়বদ্ধতা এবং বৈদেশিক নির্ভরতার অক্ষ অপরিবর্তিত থাকে। আজও আমরা দেখি জনদাবি দমনে একই প্যাটার্নে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, গুলিবর্ষণ। অর্থাৎ সমস্যা ব্যক্তিতে নয়, সমস্যা একটি কন্টিনিউলি বেসড সিস্টেমের, যা জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হিসেবে দেখে। এই বাস্তবতায় আন্দোলনের প্রশ্ন নতুন করে ভাবতে হয়। ইতিহাস সাক্ষ্য দেয়, আদর্শহীন, লক্ষ্যহীন বা কেবল প্রতিক্রিয়াশীল আন্দোলন শেষ পর্যন্ত জনগণকেই ক্ষতিগ্রস্ত করে, জনগণেরই লাশ নেয়, জনগণেরই রক্ত নেয়। ক্ষমতার কাঠামোকে চেঞ্জ করতে পারে না। রাষ্ট্র যখন ধর্ম, ন্যায় বিচার এবং নৈতিকতার প্রশ্নকে ইচ্ছাকৃতভাবে প্রান্তিক করে, তখন জনগণের সামনে একটি স্পষ্ট বিকল্প জীবন ব্যবস্থা, একটি সুসংগঠিত আদর্শিক ফ্রেমওয়ার্ক তুলে ধরা জরুরি হয়ে গেছে। অন্যথায় বারবার লাশ ঝরবে, লাশ পড়বে কিংবা কাঙ্ক্ষিত রূপান্তর আসবে না। বাংলাদেশের সংকট মূলত ক্ষমতার নয়, এটি লেগিটিমেসির সংকট। আর লেগিটিমেসি আসে ন্যায় বিচার, জবাবদিহিতা আর জনগণের বিশ্বাস থেকে। সেই বিশ্বাস ফিরিয়ে আনতে হলে কেবল সরকার পরিবর্তন হলে যথেষ্ট নয়, প্রয়োজন রাষ্ট্র দর্শনের মৌলিক পুনর্গঠন। অনেকে বলেছে আরেকবার আমরা জুলাই চাই। তাদের কাছে সহজ উত্তর হলো, একই সিস্টেমের আদলে শতাব্দীর পর শতাব্দী অনেক জুলাই হয়ে এসেছে, বাট আমরা এর আলটিমেট কোনো ফলাফল পরিলক্ষণ করিনি। এবার আমরা জুলাই চাই না, আমরা শরিয়া চাই। রক্ত আর দিতে চাই না, এবার আমরা রক্ত নিতে চাই। আদর্শহীন আন্দোলনের বলির পাঠা আর আমরা হতে চাই না। কুফফারদের শিরোচ্ছেদ করে শরিয়ার ঝান্ডার তলায় আমরা আশ্রয় নিতে চাই।